হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর সকালবেলা চলে এসেছি একদম। দেখো এখানে গরুর খাবার বসিয়েছি এক হাঁড়ি। তো বড় একটা উনুন করে নিয়েছি, কারণ ওই ছোট উনুনে না রান্না করতে অনেক দেরি হয়ে যায়। আমার রান্না খাওয়া দাওয়া সমস্ত কাজ করতে অনেক দেরি হয়ে যায়। তো এদিকে উনুনে খাবারটা বসিয়ে আমি ওদিকের কাজগুলো সেরে নিচ্ছি। তো এদিকে গরুর দিকে যাচ্ছি, ওকে বিচুলি খেতে দিয়েছিলাম, তো দেখতে যাচ্ছি কেমন খেয়েছে। তো বিচুলগুলো খেয়ে নিয়েছে। আর এখন আমি কি করব, আবার জল দেব। তো জল দিয়ে এখন ওকে খেতে দেবো ছোলা খেতে দেবো, ছোলা ডাস্ট। তো যাই হোক, তো তার জন্য জল নিয়ে যাচ্ছি। আর সকালবেলা অনেক তাড়াহুড়ো থাকে যে বাসি কাজগুলো কখন সেরে আমি রান্নার দিকে যাব। তারপরে বাজারে যাওয়া থাকে, অনেক কাজ থাকে। তো যাই হোক, সংসারে তো এরকমই থাকে। সংসার বলে একে, নানান কিছু নিয়েই সংসার। তো এদিকে আবার এক বালতি জল দিয়ে দিয়েছে। আর এই যে নিয়ে নিচ্ছি ছোলার ডাস্ট। তো এখানে দুষ্টুকে খেতে দিয়েছি, দেখো। তো সকালবেলা উঠে আমার প্রত্যেক দিনই এরকমকারই রুটিন হয়ে গেছে। তো সমস্ত কাজ, আর এদিকে গরুর খাবার দাবার রান্না করা নিয়ে সমস্ত সময় ব্যস্ত থাকতে হয়। তো এদিকে খাবার দিয়ে আমি চলে যাব রান্নাঘরে, যে কি রান্না করব। তো হাত পাটা একটু ধুয়ে এলাম। আর এখন চলে এলাম আটা মাখবো, কারণ আজকে মনে হলো একটু রুটি করি। তো আটাটা মেখে নেবো তার জন্য। আর এদিকে সবসময় তাড়াহুড়ো থাকে মনের মধ্যে। দেখো, তাড়াহুড়ো করে আটা মাখতে গিয়ে আঙুলে খুব লেগে গেল ব্যথা। তো যাই হোক, আটাটা আমি মেখে নিয়েছি। আর এদিকে এসে গ্যাস জ্বালিয়ে দিলাম, তাওয়াটা বসিয়ে দিলাম। আর এদিকে এই ওভেনে দিয়ে দিচ্ছি দুধ গরম। তো দুধটা গরম দিতে হবে সকালবেলা, না হলে আগে একদিন অনেকটা দুধ নষ্ট হয়ে গেছিলো, কেটে গেছিলো। তো দুধটা জাল বসিয়ে দিয়ে এখন আমি রুটিগুলো বেলে নেব।
সব রুটিগুলো মানে বেলে তাও একটু অল্প অল্প ভেজে নিয়েছি, আর এখন আমি প্রত্যেকটা রুটি একটা একটা করে ছেঁকে নেব। তো মাঝে মাঝেই আমার রোজ ভাত খেতে ভালো লাগে না, মানে একবেলা রুটি হলে খুব ভালো হয়, কিন্তু এত কাজের জন্য আমি সেটা হয়েও ওঠে না। তো যখন মানে সময় একটু পাই তখন ঝটাপট রুটিটা করে নিই, মাঝে মাঝে রাত্রেও খাই। তো যাই হোক, আর রুটিগুলো না না ফুললে আমার একদম ভালো লাগে না। এই দেখো রুটিগুলো, প্রত্যেকটা রুটি এরকম ফুলে গেছে। আর যে রুটিগুলো ফোলে না, সেই রুটিগুলো খেতেও খুব দারুণ লাগে আমার কাছে, সবার কাছেই ভালো লাগে। দেখো প্রত্যেকটা রুটি কীরকম ফুলেছে। আর এখানে আছে 3টে রুটি গুলি আর কি, 3টে গুলি বানিয়ে নিলেই আমার হয়ে যাবে। তো এরপরে গরুকে খেতে দেব, আবার খেতে দিয়ে আবার চলে আসবো দুপুরে রান্না করতে। মানে আমি কি বলবো, এই সারাটা দিন যে কোন দিক দিয়ে আমার কেটে যায় মানে নিজেও বুঝতে পারি না, বেলা কোন দিক দিয়ে চলে যায়। তো দুটো দুটো করে আমরা 4 জনে দুটো দুটো করে রুটি বানিয়েছি, আর এখানে 3টে ছিল, তো 3টে হয়ে গেল। আর এদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, আর এই যে রুটিগুলো সব হয়ে গেছে। তো ফুলা রুটিটা যেই ধরেছি আমি, তখনই কী করেছে, ওইখান থেকে ভাপটা বেরিয়ে আমার হাতে ছ্যাঁকা লেগে গেছে জানো তো। তো আর এদিকে, আর এই যে দেখো কলা এনে রেখেছিলাম সিঙ্গাপুরি কলা দিয়ে, এর জন্য রুটিটা আরও বেশি করে বানালাম, কারণ এই কলা দিয়ে রুটিটা খেতে খুব সুন্দর লাগে, আমার মেয়েও খুব ভালো খায়। তো ভাবলাম সকালবেলা এটা দিয়ে আজকে টিফিন করে নিই, দুধ আছে, রুটি আর কলা দিয়ে খেয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। আজকে একটু দেরি করেই বসাবো। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।